কিছুগুলো বইয়ের নাম বলছি, বইগুলো আপনাকে দেখাচ্ছি, এই বইগুলো যদি আপনি কিনতে পারেন তাহলে কিন্তু চাকরি পাকা। দেখুন 3 মাস মাত্র সময়, এসএসসি যা বড় সিলেবাস 3 মাসে কিন্তু হয় না। 3 মাসে কোন রকমে কিন্তু সম্ভব নয়, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করতে হবে আপনাকে, এবং আপনার চাকরিকে আপনাকে কিন্তু করতে হবে পাকা। আমি কিছুগুলো বইয়ের নাম এখানে রেখেছি, কিছুগুলো বই আপনাকে দেখাবো আর কি। সেই বইগুলো আপনি নিন, একবারে কিনতে হবে, কিন্তু বেশ ভালো আর কি বই, কিছু গ্রামার, কিছু সাহিত্যের ইতিহাস, কিছু টেক্সট বুক আমি আপনাকে দেখাবো আর কি। একদিকে রয়েছে আমাদের টাইপিস্ট স্যার, তিনি আমাদের টাইপ করছেন, এবং ইংলিশ নোটস তিনি আর কি টাইপ করছেন। ইংলিশ নোটস এখান থেকে দেওয়া হচ্ছে, যারা যারা এখনো পর্যন্ত ইংলিশ নোটস নেননি, বারবার বলছি নিয়ে নেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যে রেট স্যার বলবেন তার থেকে অনেক কমে কিন্তু আমি এখান থেকে আপনাকে দিয়ে দেবো। 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচার আমাদের এখানে পড়াচ্ছেন ইংলিশ স্যার। আর আমি বাংলা ব্যাচ শুরু করছি 1 তারিখ থেকে। নিচে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, কাইন্ডলি ক্লিক করে চলে আসুন আমার গ্রুপে, এবং একদম কম রেটে কিন্তু পড়াচ্ছি এখানে আমি বাংলা এসএলএসটি। 3 মাসে শেষ করে দেব, এবং অনেকে এর মধ্যে কিন্তু চাকরি পাবে। প্রথম বই দেখাচ্ছি আপনাকে, সেটা হলো গ্রামার বই। দেখুন বাজারে অনেক গ্রামার বই রয়েছে, আপনি ওগুলো একদম কিনবেন না। একটা অর্ডার দিন বা চলে যান আপনি কলেজ স্ট্রিট বা যে কোনো দোকান, আপনি আপনি এই বইটা নেবেন। আপনি, তার নাম হলো রচনা ভারতী বসু ও ভট্টাচার্য। এই বইটা দারুণ বই, এসএসসির জন্য পারফেক্ট বই হলো বসু ভট্টাচার্য। কিংবা এই বইটা আমার সব থেকে প্রিয়, মানে এই বইটা আমি আমার স্কুলে কিন্তু এই বইটাকে প্রেফার করি আর কি, ভাষা প্রসঙ্গ সিরাজুল ইসলাম। আমার অনেকগুলো বই রয়েছে, এই বইটা একটু আর কি ছিঁড়ে গেছে। যাই হোক, সিরাজুল ইসলাম এই বইটা সব থেকে ভালো। এই দুটো বই যদি আপনি রাখতে পারেন, আপনার কিন্তু এসএসসি, মানে এসএসসিতে এই বছর যে 60 নাম্বার পরীক্ষা হবে, তার মধ্যে বাংলাতে 20 নাম্বার গ্রামার, 20 নাম্বার সাহিত্যের ইতিহাস, আর 20 নাম্বার হবে আপনার টেক্সট। তো গ্রামারটা এখান থেকে 20-র মধ্যে মিনিমাম আপনি এই দুটো বই ফলো করলে 18 পাচ্ছেন। আর তা যদি না হয়, আমার কাছে আপনি চলে আসুন, আমি কিন্তু এখান থেকে করাবো, এই বোর্ডের মধ্যে সমস্ত গ্রামার কিন্তু করাবো। নেক্সট দেখাচ্ছি সাহিত্যের ইতিহাস, সবথেকে গুরুত্বপূর্ণ সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস প্রাচীন, মধ্য, আধুনিক যুগ, কি নেব আমরা খুব কনফিউজ হয়ে যাই। আমি আপনাকে এই বইটা বলছি, বেশ সুন্দর বই। মানে এই আধুনিক যুগ যে পোর্শনটা রয়েছে না এখানে, এই দেবেশ কুমার আচার্য, মানে এর থেকে ভালো আর কেউ লিখতেই পারবে না। আধুনিক যুগটা মূলত দারুণ লিখেছেন উনি। প্রাচীন যুগ আর মধ্যযুগের জন্য আমি বলবো আপনি রাখতে পারেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইটি আপনি রাখতে কি পারেন। তো ওর রাখতে পারেন, কিংবা সুকুমার সেনের আপনি রাখতে পারেন। সুকুমার সেনটা বেশ একটু মানে ভাষাটা জটিল হয়ে যায়, বাদ দিন। এই বইটা আপনি কিনুন, আর আপনি কিনতে পারেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের আপনি বইটা কিনতে পারেন আর কি, ঠিক আছে? ওই দুটো বই আপনি কিনবেন। এরপরে যারা নতুন, এই বছর যারা নতুন দিচ্ছ আর কি এসএলএসটি, যারা যারা আর কি কোনো সেরকম কোনো ধারণা নেই, তোমাদের 4টা বই রয়েছে, তোমাদের 4টা বই রয়েছে আর কি 9-10-এ। আচ্ছা, এর মাঝে কি রয়েছে? এর মাঝে রয়েছে অনুবাদ অনুষঙ্গ রয়েছে। অনুবাদ অনুষঙ্গ কিন্তু বই নেই, নোটস একমাত্র আমার কাছে আছে। এই নোটসটা আমার কাছে আছে, অনেকে এখান থেকে নোটস নিচ্ছে, কিন্তু পারলে নিয়ে নাও কিংবা ভর্তি হতে পারো। তো 4টা বই রয়েছে, সাহিত্য সঞ্চয়ন, এটা সাহিত্য সঞ্চয়ন, কোনি আর শঙ্কুর ডায়েরি। এই 3টা বই আমাদের পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়ামে, মধ্যশিক্ষা পর্ষদের বাংলা মিডিয়ামে কিন্তু এই বইগুলো রয়েছে। কোন বইগুলো বললাম আমি? কোনি, শঙ্কুর ডায়েরি আর সাহিত্য সঞ্চয়ন, নম এবং দশম। আর মধ্যশিক্ষা পর্ষদের যে ইংলিশ মিডিয়াম স্কুল, তাদের যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, সেখানে রয়েছে সাহিত্য সম্ভার। অনেক ইউটিউবার্স ভুলভাল বলে আইসিএসসি সিবিএসসি বলে, ফালতু কথা। এটা হলো শঙ্কুর ডায়েরি, এই বই জোগাড় করো। যদি না পাচ্ছ আমাকে মেসেজ করবে, আমি দিয়ে দেবো আর কি, পিডিএফ দিয়ে দেবো, বইটা তোমরা করে নেবে আর কি, প্রিন্ট আউট করে নেবে। কোনি, কোনি রয়েছে, এইটা কোনি, এটা কিন্তু ডাউনলোড করো, পেয়ে যাবে আর কি, লিখলে পেয়ে যাবে। সাহিত্য সম্ভার, এই বইটা কিন্তু 9-ও রয়েছে, 10-ও রয়েছে। এই বইটা বেশ অনেক গল্প কবিতা কিন্তু এখানে আছে, ঠিক আছে? এটা প্রত্যেকটা কিন্তু পড়াবো আমি, কবিতাগুলো লাইন বাই লাইন ধরে পড়াবো, গল্পগুলো জিস্ট করে বলবো আর কি, সময়টা তো নেই। আর সাহিত্য সঞ্চয়ন 9টা মনে হয় নিচে রয়ে গেছে, ওটা বানাচ্ছিলাম না এরকম প্রশ্নোত্তর। সাহিত্য সঞ্চয়ন 10টা আমি হাতে আছে, 9টা নিচে রয়ে গেছে। তো এইগুলো হলো আমাদের পুরো সিলেবাসটা। ভাই যে সিলেবাসটা ভালো করে পড়বে, যে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, পড়ার সময় তুমি ইউজ করো হাইলাইটার। দেখাচ্ছি, তুমি
এরকম ইউজ করা হাইলাইটার দাগ দিয়ে দিয়ে পড়ো, খুললে ওগুলো যেন চোখে তোমার পড়ে। সাহিত্যের ইতিহাস, প্রত্যেকটা সাহিত্যের ইতিহাস যেখানে পড়ছো সেখানে দেওয়ালের মধ্যে একদম চিটিয়ে দাও, দেখো তোমার কিন্তু ভালো রেজাল্ট হবে আর কি। 3 মাস সময় বন্ধু, ভালো করে পড়ো, না পারছো চলে আসো বেস একাডেমিতে, অনলাইনে পড়ানো হবে। অনলাইনে পড়ানো হয়, রাত্রিবেলা হয়, অনলাইন থাকবে, ক্লাস করতে না পারলে কোনো চিন্তা নেই, রেকর্ড ভিডিও থাকবে, মক টেস্ট থাকবে, থাকবে পিডিএফ নোটস। আমার নাম্বার সবাই তোমরা জানো, তাও নাম্বারটা লিখে দিয়েছি আরেকবার, 9064020833। আর ইংলিশ স্যারে তোমরা নোটস নেবো, নোটস তোমরা কিন্তু নিতে পারো। আর সব থেকে বড় হলো গ্রুপ সি গ্রুপ ডির জন্য বলবো, আজকে আশা করি তোমাদের বেরিয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশন। দেখা যাক ওখানে আর কি বার হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।